অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এমসিকিউ, সিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার অংশে কাজে লাগে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো, দেখো আমরা গত লেসনে যে বিষয়টা আলোচনা করেছি তার পরের অংশ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন হচ্ছে 3 প্রকার। মাত্রাগত উৎপাদন সম্পর্কযুক্ত হলো স্বল্পকাল ও দীর্ঘকালের সাথে। হ্যাঁ, এই যে একটু আগে বলেছে মাত্রাগত মানে হচ্ছে তোমার হচ্ছে কি দীর্ঘকালে মাত্রাগত উৎপাদন দীর্ঘকালের উৎপাদন বাড়ায় সমান হারে। উৎপাদন বিধি নির্দেশ করে উৎপাদনের পরিমাণ। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির পূর্ণাঙ্গতা দেয় মার্শাল। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অধিক কার্যকর হয় কৃষিতে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এমপি রেখা ডান দিকে নিম্নগামী হয়। এরপরে দীর্ঘকালে উৎপাদনের মোট ব্যয় নির্দেশ করে এলটিসি দ্বারা। আচ্ছা, দীর্ঘকাল এল মানে হচ্ছে লং রান, টি মানে হচ্ছে টোটাল, সি মানে হচ্ছে কস্ট। দীর্ঘকালে এলটিসি সমান টিভিসি হয়। উৎপাদনের জন্য উপকরণ বাবদ ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদনের জন্য উপকরণ বাবদ ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়। একই লাইন দুইবার পড়ে গেছে। আচ্ছা, এরপর কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন ব্যয় হচ্ছে গড় ব্যয়। কাজনা, মজুরি, সুদের নিমিত্তে ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়। সব ব্যয় পরিবর্তনশীল দীর্ঘমেয়াদী। দীর্ঘকালীন রেখার উৎপত্তি হয় মূল বিন্দু থেকে। আচ্ছা, এরপরে স্বল্পকালীন গড় ব্যয় রেখা দুটি অংশ রয়েছে। স্বল্পকালে ফার্মের ব্যয় সাধারণত 2 ধরনের। স্বল্পকালে মোট খরচ রেখা শুরু হয় মূল বিন্দু দিয়ে। এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা বিষয় আমরা আমাদের প্রতিটা লেসনে আলোচনা করেছি। আগের ভিডিওগুলো দেখলেও তোমার কাজে লাগবে, অথবা আমরা নিয়মিত যে ক্লাসগুলো ফেসবুক লাইভে নিয়ে থাকি, তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে থাকি, সেখানেও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই জন্য একই কথা বারবার বলে তোমার মধ্যে বিরক্ত কাজ করবে, সেই জন্য আমি একটু স্কিপ করছি এবং প্রতিটা লাইন জাস্ট পড়ে যাচ্ছি। স্বল্পকালীন এসটিসি সমান টিএফসি টিভিসি। দীর্ঘকালীন মোট ব্যয় হলো টিসি এবং টিভিসি। দীর্ঘকালে স্থির উপাদান 0। দীর্ঘকালে গড় ব্যয় রেখা এনভেলাপ আকৃতির হয়। এনভেলাপ আকৃতির ওই যে মনে আছে এই আকৃতি ধারণ করে আর কি, এভাবে যায়, এই ইউ আকৃতি ধারণ করে, এটা এনভেলাপ আকারে ধারণ করে। আচ্ছা, এরপর হচ্ছে দীর্ঘকালে মোট ব্যয়ের সকল উপকরণ কী হয়? পরিবর্তনশীল হয়। যখন এসি সর্বনিম্ন তখন এসি সমান এমসি হয়। স্বল্পকালীন গড় ব্যয় রেখা দুটি অংশ থাকে। মোট ব্যয় পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা বেশি হয়। গড় পরিবর্তনশীল ব্যয় ভিসি সমান টিভিসি ডিভাইডেড বাই কিউ হয়। প্রান্তিক খরচ প্রকাশ পায় ডেল্টা। প্রান্তিক মানে হচ্ছে ডেল্টা থাকবে, এটা স্বাভাবিক। গড় ব্যয় রেখাটি প্রথমে নিম্নগামী হয়। 1 একক অতিরিক্ত পণ্যের জন্য মোট ব্যয় বৃদ্ধি পায়। প্রান্তিক এমসি রেখা যে হারে বাড়ে এসি রেখা তার সে হারে বাড়ে না। আচ্ছা, উৎপাদিত দ্রব্য বিক্রি করে উৎপাদনকারী পায় মুনাফা বা আয়। প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় পায় তাকে বলা হচ্ছে গড় আয়। অপূর্ণ প্রযোজিতামূলক বাজারে এ আর বেশি এম আর এর তুলনায়। প্রান্তিক আয় সমান এটা সূত্র, আর দাম সমান বিক্রয় পরিমাণ গুণ করলে মোট আয়। মোট আয় বলতে বোঝায় পি ইন্টু কিউ। অতিরিক্ত 1 একক বিক্রয় করে পাই প্রান্তিক আয়। এরপরে যে বিষয়টা আমরা এই বিষয়গুলো একেবারে যতটুকু সম্ভব একেবারে প্রতিটা বিষয় সহজবুদ্ধ করে প্রাণবন্ত করে তোমাদের সামনে আলোচনা করার জন্য প্রসেসটা চালিয়েছি। তোমরা যদি এই বিষয়গুলো তোমাদের কাছে ভালো লাগে, বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করতে বলো না। তোমাদের কলেজের গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পাবলিক গ্রুপ প্রতিটা জায়গায় একটু ছড়িয়ে দিও যাতে সবাই উপকৃত হই। এবং সেই সাথে আমরা তোমাদের জন্য নিয়মিত লাইভ ক্লাসের আয়োজন করি আমাদের ফেসবুক পেজে, সেখানেও তুমি ফলো করে রাখতে পারো, ক্লাসগুলো পাবা। এবং এখানেও আমরা তোমাদের জন্য যে ক্লাসগুলো রাখছি সেই ক্লাসগুলোও যদি তুমি নিয়মিত করো, ইনশাল্লাহ তোমার জন্য অর্থনীতি একেবারে সহজবুদ্ধ হবে। আমি সবাইকে একদম ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এখন থেকে ছোট্ট একটা খাতা মেনটেন করবা। একদম যেই বিষয়গুলো আমরা আলোচনা করছি প্রতিটা টপিক একদম নোট করে রাখবা। কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমি বলেছি একটা, তোমার হাতের কাছের বই থাকুক, গাইড বই থাকুক, অন্য কোনো টিচারের বই থাকুক, যেখানেই থাকুক না কেন, তোমার যদি মনে হয় যে আমার এই কথাটার সাথে তুমি দ্বিমত পোষণ করো বা অন্য কেউ দ্বিমত পোষণ করেছে, সেটা তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি বলেছেন একটা, বইয়ে দেওয়া আছে আরেকটা, আমার গাইড বইয়ে দেওয়া আছে আরেকটা, টিচার বলেছে একটা, কোনটা আমি মানব? সেই বিষয়টা জানার জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি সেই তথ্যগুলো দাও, আমি ইনশাল্লাহ তোমাকে একেবারে সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য সর্বোচ্চ আমার প্রসেসটা থাকবে। সো একেবারেই দ্বিধা বা অন্য কোনো জটিলতার মধ্যে থাকার দরকার নেই। যেটাই সমস্যা হোক অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, আমি আমার স্থান থেকে যথাসাধ্য তোমাকে সঠিক অ্যান্সার দিব। সো ইনশাল্লাহ তোমাদের জন্য আমার এই প্রসেসটা থাকবে, তবে তোমাদের আগ্রহ উদ্দীপনা অবশ্যই থাকবে। সেটা হচ্ছে একটু বন্ধুদের সবাইকে শেয়ার করে আমাদের ভিডিওগুলো সবাই প্রত্যেকটা জায়গায় দিয়ে দিবা যাতে সবাই উপকৃত হয়। সো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।